নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এক অন্যরকম গল্প নিয়ে এসেছি। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রেখেছি। গল্পটি এতটাই আবেগী, এতটাই গভীর যে আমার নিজেরই মন ছুঁয়ে গেছে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে সাধারণ জীবনযাত্রার আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ, নিষিদ্ধ অথচ তীব্র আবেগ। গল্প শুরু হচ্ছে এক পারিবারিক অনুষ্ঠান থেকেই, বিয়ের অনুষ্ঠানে, যেখানে সবাই মেতেছে আনন্দ উচ্ছ্বাসে। সেখানেই আমার গল্প শুরু। আমি ঐন্দ্রিলা, একজন সাধারণ গৃহবধূ। আমার স্বামী অর্ণব একজন সফল ব্যবসায়ী। আমাদের জীবন আপাতদৃষ্টিতে খুব গোছানো, খুব সাধারণ। কিন্তু এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ ঘটনা, এক অলিখিত টান, যা আমাকে টেনে নিয়ে গিয়েছিল এক নিষিদ্ধ পথে। গল্পের সূত্রপাত সেই পারিবারিক অনুষ্ঠানে। আমার স্বামীর দূরসম্পর্কের আত্মীয়ের ছেলের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক শ্রীমান অনিক। হ্যাঁ, নামটা একটু লম্বা, কিন্তু এই লম্বা নামের আড়ালে লুকিয়েছিল আমার জীবনের এক নতুন অধ্যায়। অনিক আমার স্বামীর দূরসম্পর্কের আত্মীয়ের বাড়ির ছেলে, কিন্তু তার সাথে আমার প্রথম পরিচয় সেই পারিবারিক অনুষ্ঠানে। আমি প্রথমবার তাকে দেখি যখন সে তার বাবার সঙ্গে এসে আমাদের পাশে বসলেন। প্রথম দেখাতেই কিছু একটা, কি সেটা ঠিক বোঝাতে পারব না, একটা অদ্ভুত ভালো লাগা, একটা অচেনা আকর্ষণ। তার শান্ত স্নিগ্ধ মুখ, গভীর চোখ আর কথা বলার ভঙ্গি, সবকিছুই যেন আমার মনের গভীরে গিয়ে লাগল। অনিক আমার স্বামীর চেয়ে বয়সে বেশ কিছুটা ছোট, কিন্তু তার মধ্যে এক পরিণত ভাব ছিল। তার কথা বলার ধরন, তার চিন্তাভাবনা, সবকিছুই আমাকে মুগ্ধ করেছিল। সে যখন কথা বলতো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তার সেই শান্ত কণ্ঠস্বর, তার হাসি, সবকিছুই আমাকে আচ্ছন্ন করে ফেলত। অর্ণব তখনও জানত না আমার মনের কোথায় একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছিল অনিক। সেই অনুষ্ঠানের পর অনিকের সাথে আমার দেখা হওয়ার সুযোগ কম হলেও মনের মধ্যে তার রেশ রয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আমরা একে অপরের বন্ধু হয়েছিলাম। মাঝে মাঝে দু একটা মেসেজ আদান প্রদান হতো। সেগুলো ছিল খুবই সাধারণ, সৌজন্যমূলক, কিন্তু আমার ভেতরের আমি যেন সেই মেসেজগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। প্রতিটা নোটিফিকেশন আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল, কিন্তু এই বন্ধুত্ব সাধারণ ছিল না। এর মধ্যে মিশেছিল এক অলিখিত টান, এক নীরব আকুলতা। যখন অনিক কোনো প্রশ্ন করত আমি তড়িঘড়ি উত্তর দিতাম, যেন সে অধীর আগ্রহে আমার উত্তরের জন্য বসে আছে। আমার উত্তরগুলো যেন হয়ে উঠত একটু বেশি আন্তরিক, একটু বেশি ব্যক্তিগত। আমি তার জীবনে কি ঘটছে, সে কি ভাবছে, এসব জানার জন্য আমার আগ্রহ ক্রমশ বাড়ছিল। আমাদের যোগাযোগ যখন একটু একটু করে বাড়তে লাগল, তখন থেকেই আমার মনে ভয় ঢুকতে শুরু করল। আমি জানতাম এটা অন্যায়, এটা সামাজিকভাবে অগ্রহণযোগ্য। আমি অর্ণবের স্ত্রী, একজন সাধারণ বাঙালি বধূ। আমার এই আকর্ষণ, এই ভালো লাগা, সবকিছুই যেন রক্তের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ চাওয়া। কিন্তু মন মানতে চাইত না। মনের মধ্যে চলতে থাকা এই ঝড়, এই টানাপোড়েন আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। একবার একটা জরুরি প্রয়োজনে অনিককে আমাদের বাড়ি আসতে হয়েছিল। সেদিন অর্ণব বাড়ির বাইরে ছিল। অনিক যখন আমাদের বাড়িতে এলো, আমার হৃৎপিণ্ড যেন বুক থেকে লাফিয়ে বেরিয়ে আসতে চাইছিল। আমরা দুজনে একসাথে বসে চা খাচ্ছিলাম, কথা বলছিলাম। তার সান্নিধ্য আমার ভেতর এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। সে যখন আমার দিকে তাকালো, আমি চোখ সরিয়ে নিতে পারলাম না। তার সেই দৃষ্টিতে কি ছিল? শুধুই বন্ধুত্ব, নাকি আমার মতোই এক লুকানো অনুভূতি? সেই মুহূর্তে আমাদের চারপাশের বাতাস যেন ঘন হয়ে এলো। আমি অনুভব করলাম আমি তার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হচ্ছি। সেদিন যখন অনেক বাড়ি থেকে চলে গেল, আমার ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল জীবনটা যেন একঘেয়ে হয়ে গেছে। অর্ণবের উপস্থিতি আমাকে সুরক্ষা দিত, কিন্তু অনিকের সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত, যে জগতে শুধু আনন্দ, শুধু উত্তেজনা আর শুধু নিষিদ্ধ কামনার হাতছানি। আমার এই অনুভূতির কথা কাউকে বলতে পারছিলাম না। মনের মধ্যে এই ঝড়, এই সংঘাত আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আমি কি সত্যিই অনিকের প্রতি আকৃষ্ট হচ্ছি, নাকি এটা শুধুই আমার একাকী জীবনের একটা ভুল ধারণা? এই প্রশ্নগুলো আমাকে সবসময় তাড়া করত। একদিন অনিক আমাকে ফোন করল। তার গলার স্বরে এক অদ্ভুত আকুতি ছিল। সে বলল সে আমার সাথে কিছু জরুরি কথা বলতে চায়। আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম। একটা নিরিবিলি ক্যাফেতে আমাদের দেখা হলো। সেদিন অনিক আমার সামনে তার মনের কথা খুলে বলল। সে বলল সেও আমার প্রতি আকৃষ্ট। এই আকর্ষণ তার কাছেও নতুন, এবং সেও জানে যে এটা ভুল, কিন্তু সে আমাকে ছাড়া থাকতে পারছে না।
তার কথা শুনে আমার সব দ্বিধা, সব ভয় যেন এক নিমেষে উধাও হয়ে গেল। আমার ভেতরের আমি এতদিন যে আবেগটাকে চেপে রেখেছিলাম তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমরা দুজনে একে অপরের সান্নিধ্যের মধ্যে এক চরম সুখ খুঁজে পেলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস যেন ছিল এক নতুন রোম্যান্সের সূচনা। কিন্তু আমরা জানতাম এই পথটা খুব কঠিন। এই প্রেম সমাজের চোখে অন্যায়। আমাদের পরিবার, আমাদের সম্মান সবকিছুই ঝুঁকির মুখে। তবু আমরা একে অপরকে ছাড়তে পারছিলাম না। আমাদের মধ্যে গড়ে ওঠা এই সম্পর্কটা যেন এক আগুনের মতো, যা একদিকে যেমন আমাদের পুড়িয়ে মারছে, তেমনি অন্যদিকে এক তীব্র উত্তেজনার জন্ম দিচ্ছে। সেই ক্যাফেতে বসে হাতে হাত রেখে আমরা ভবিষ্যতের কথা ভাবছিলাম। আমাদের মধ্যে এক প্রবল টান তৈরি হয়েছিল, যা আমাদের দুজনকে চুম্বকের মতো আকর্ষণ করছিল। এই টান ছিল রক্তের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এক গোপন চাওয়া। কিন্তু সেই চাওয়া কি পূরণ হবে, নাকি এই সম্পর্ক কেবলই এক নিষিদ্ধ রাতের স্বপ্ন হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খাচ্ছিল। এরপর আমাদের দেখা হওয়াগুলো আরও গোপন, আরও উত্তেজনাময় হয়ে উঠল। আমরা লুকিয়ে দেখা করতাম, একে অপরের সান্নিধ্য উপভোগ করতাম। প্রতিবার দেখা করার সময় আমার মনে ভয় কাজ করত, কিন্তু সেই ভয়ের চেয়েও বেশি কাজ করত অনিকের প্রতি আমার তীব্র আকর্ষণ। তার চোখের দিকে তাকালে আমার মনে হতো আমি যেন সব ভুলে যেতে পারি। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে লাগলো। প্রতিটা মুহূর্ত, প্রতিটি স্পর্শ ছিল এক নতুন অনুভূতির জন্ম। কিন্তু এই আনন্দ ক্ষণিকের ছিল, কারণ সমাজের ছোঁক এড়িয়ে এই গোপন প্রেমকে টিকিয়ে রাখা ছিল অসম্ভব। আমার আইএমও নম্বরটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে আমার নম্বরটি দেব। একদিন অর্ণব একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আমি আর অনিক তখন। গল্পটি এখানে শেষ হচ্ছে। আপনারা কি চান আমি গল্পটির পরবর্তী অংশ বলি? তাহলে কমেন্ট করে জানান।